খুনসুটিটা আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রাহুল সকল ঘটনা জানার পরে সঙ্গে সঙ্গে রাহিকে খুঁজে তাদের বাড়িতে নিয়ে এসে পিসি ঠাম্মিকে বলে ওঠে, রাহি যদি এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমিও ওই বাড়িতে থাকবো না। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রাহুল ডক্টর নিয়ে বাড়িতে ফিরলে ডক্টর পিসি ঠাম্মিকে দেখে বলে ওঠে, পেশেন্টের এমন অবস্থা হওয়ার পিছনে কারণ হচ্ছে ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন থেকে মানুষ স্ট্রোকও করতে পারে, কিন্তু পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। তখনই ডক্টরের চোখে পড়ে নুন চিনির জল মেশানো সেই গ্লাসটি। সঙ্গে সঙ্গে ডক্টর সেটার দিকে তাকিয়ে বলে ওঠে, নিশ্চয়ই আপনারা পেশেন্টকে এটা খাইয়েছিলেন। এটা খাওয়ার কারণে কিন্তু পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠেছে। এই কাজটা কে করেছে তাকে তো আপনাদের স্পেশালি ধন্যবাদ দেওয়া দরকার, কারণ এই নুন চিনির জল আজ অনেক বড় বিপদ থেকে আপনাদের বাঁচিয়েছে। পিসি ঠাম্মি সুস্থ হয়ে ওঠার পেছনে কিন্তু এই নুন চিনির জলই রয়েছে। এই কাজটা যে করেছে তাকে নিয়ে আসুন, আমি তাকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। তখনই রাহুলের বাবা রাজীব চৌধুরী মন খারাপ করে বলে ওঠে, এটা আমার রাহি বোমা করেছে, কিন্তু পিসি ঠাম্মি তাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে রাহুল চমকে ওঠে আর তার বাবার কাছে জোর করে সকল ঘটনা শুনতে চায়। তখন রাজীব চৌধুরীও সকল ঘটনা রাহুলকে বলে দিলে রাহুল খুব কষ্টমাখা কণ্ঠে পিসি ঠাম্মির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, পিসি ঠাম্মি তুমি এটা ঠিক করেনি। রাহি যদি এই বাড়িতে থাকতে না পারে আমিও বাড়িতে থাকবো না। এই বলে রাগ করে বাড়ি থেকে বেরোতে যাবে, তখন এই পিসি ঠাম্মি পেছন থেকে রাহুলকে ডাক দিয়ে বলে ওঠে, দাদুভাই যা, তুই এই বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে আন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সে আমার জীবন বাঁচানোর জন্য সবটা করেছে, আর নিজের ঘাড়ে দোষটা নিয়েও বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটা কথাও বলেনি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুই ওই মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে রাহুল তার বাইক নিয়ে রাহিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রাহি মন্দিরের পাশে বসে অঝরে কান্না করে বলতে থাকে, ঠাকুর আমি এখন কোথায় যাব? আমি যদি বাড়ি ফিরে যাই তারা আমার কাছে সকল ঘটনা শুনে আমার শ্বশুর বাড়িকে ভুল বুঝবে, তাদের অসম্মান হবে। এটা আমি করতে পারবো না, আমি এই মন্দিরেই থাকবো। অন্যদিকে দেখা যায় রাহুল রাস্তায় রাস্তায় রাহির ছবি দেখিয়ে বারবার রাহির খোঁজ করতে থাকে, কিন্তু কেউ রাহির খোঁজ দিতে পারে না। রাহুল কোথাও রাহিকে খুঁজে না পেয়ে হঠাৎ করে দূরে দাঁড়িয়ে মন্দির দেখতে পায়। তখন রাহুলও মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতে থাকে, প্লিজ ঠাকুর তুমি রাহিকে আমার কাছে ফিরিয়ে দাও। সেই সময়ই রাহুল পিছনে ঘুরতে রাহিকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সেই মন্দিরের মধ্যেই রাহিকে জড়িয়ে ধরে রাহুল। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি পুজোর সকল কাজ নিজের হাতে সামলে নিলে এটা দেখে অভি সকলের সামনেই ইচ্ছে করেই ছুটির প্রতি ভালোবাসা দেখাতে যায়, আর এটা দেখে ঝুমকি কোনোভাবে মেনে নিতে না পেরে রাগ দেখিয়ে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি অভির হাত ধরে টেনে রাস্তায় যায়, আর সেখানে গাড়ি থামানোর চেষ্টা করে। কোনো গাড়ি না থামালে তখন ছুটি বলে ওঠে, আর মাত্র 15 মিনিট আছে, আমাদের যেভাবেই হোক রায়বাড়িতে পৌঁছাতে হবে। মা খুব চিন্তা করছে। এদিকে অভি ছুটির এমন তাড়া দেখে বলে ওঠে, পুজো না হলে কি হবে, পরে এক সময় করে নিলেই হবে। এই কথা শুনে ছুটি বলে ওঠে, পুজো কোনো খেলার জিনিস নয়, আর এটা মা আমাদের মঙ্গলের জন্য রেখেছে, তাই যেভাবে হোক রায়বাড়িতে আমাদের পৌঁছাতে হবে। সেই সময় একটা সিএনজি এসে অভি ও ছুটির সামনে দাঁড়ায়। ছুটি সেই সিএনজিটা দেখে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ব্যাস এটা হলেই চলবে, আর অভিকে সেই সিএনজিতে উঠতে বলে। অভি তখন সেই সিএনজিতে উঠতে না চাইলে ছুটির রাগ দেখিয়ে বলে ওঠে, এক্ষুনি উঠবেন নাকি আপনি হেঁটে হেঁটে আসবেন। এই কথা শুনে অভিও ভয় পেয়ে সেই সিএনজির মধ্যে উঠে পড়ে, আর সিএনজিওয়ালাকে ছুটি বারবার তাড়া দিতে থাকে। এদিকে ঝুমকি আড়াল থেকে সবটা দেখে মনে মনে বলতে থাকে, এই সিএনজি নিয়ে এই 15 মিনিটে তোরা পৌঁছাতে পারবি না, আজ আমি এই পুজোর মধ্যে বসবো। এই কথাগুলো বলে ঝুমকি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ছুটি বারবার সিএনজিওয়ালাকে তাড়া দিলে সিএনজিওয়ালা বলে ওঠে, আমি এত জোরে গাড়ি চালাতে পারি না। ছুটি তখন বলে ওঠে, গাড়ি থামান, আর গাড়ি থেকে সিএনজিওয়ালাকে বের করে দিয়ে বলে ওঠে, আপনি পিছনে বসুন। আর ছুটি নিজেই সে গাড়িটা চালাতে থাকে। অন্যদিকে দেখা যায় ঠাকুর মশাই বলে ওঠে, আর মাত্র 5 মিনিট আছে, পুজো এখন শুরু না করলে লগ্ন পেরিয়ে যাবে, এখন পুজোতে কে বসবে? অভির ঠাম্মি তখন পাশ থেকে বলে ওঠে, সকাল থেকে অনেক রঙ্গ দেখছি, পরিমা আছে, পরিমা বসবে এখানে। আর তখনই ঝুমকি শাড়ি পরে পুজোর থালা নিয়ে সেখানে উপস্থিত হয় আর বলে ওঠে, এই তো আমি এসে গেছি। এই বলেই পুজোর জায়গায় বসতে যাবে, সেই সময় সিঁড়ি দিয়ে ছুটি সুন্দর করে শাড়ি পরে শঙ্খ বাজাতে বাজাতে নেমে আসে, আর এটা দেখে অভির মা অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটি ঝুমকির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তোর সঙ্গে যা হয়েছে এতে আমি খুব কষ্ট পেয়েছি, আর তাছাড়া এই বাড়ির বউ আমি, আমার এবং অভির মঙ্গলের জন্যই মা এই পুজো দিয়েছে, তুই এই পুজোতে বসতে পারবি না, তুই গেস্টের মতন থাক। কথাটা শুনে ঝুমকি অনেক রেগে যায়। এরপর দেখা যায় ছুটি অভির মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, মা তুমিও তো এ বাড়ির বউ, তুমি প্রদীপ জ্বালাও, আমি শঙ্খ বাজাচ্ছি, তবেই তো এ বাড়ির মঙ্গল হবে। কথাটা শুনে অভির মা অনেক খুশি হয়, আর এদিকে ঠাম্মি
ছুটিকে সেখানে দেখে রেগে গেলেও মনে মনে বলতে থাকে, মেয়েটার মধ্যে দেখি সংস্কার জ্ঞান অনেক আছে, পুজো সম্পর্কে সবকিছুই জানে। এরপর অভি ও ছুটি সেই পুজোতে বসে সকলের জন্য মঙ্গল কামনা করে। এদিকে ঝুমকি ছুটি ও অভিকে একসঙ্গে পুজোয় দেখে অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি তুই এখানে জিতে গেলি, কিন্তু পরবর্তী চাল আমি জিতবো। আমি যেভাবে হোক তোর কাছ থেকে অভিকে কেড়ে নেব। এরপর দেখা যায় পুজো শেষে সকলের সামনেই অভি ছুটির প্রশংসা করে বলে ওঠে, দেখেছো মা, আমার বউ কতটা লক্ষ্মী, পুজোর সব কাজ সে পারে। ছুটি হচ্ছে রায়বাড়ির যোগ্য বউ, ওই মেয়েটা নয়। সকলের সামনে ইচ্ছে করে অভি ছুটির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এটা দেখে ছুটি রেগে যায় আর শাসন করে আস্তে আস্তে বলতে থাকে, এটা একটু বেশি হয়ে গেল না, চুপ করুন, নয়তোবা কিন্তু আমি আমার নাটক শুরু করে দেব। কথাটা শুনে অভিও নিজেকে সামলে নেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি থানায় ছুটে এসে তার বাবা দেবদত্তের হাত ধরে খুশি হয়ে বলে ওঠে, বাবা, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা রাস্তা পেয়ে গেছি। এই এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঘরের মধ্যে অভিকে বলতে থাকে, কাল তো বাবার হিয়ারিং, আপনি কেসটা লড়বেন তো? সঙ্গে সঙ্গেই অভি ছুটির দিকে রেগে তাকায় আর বলে ওঠে, একবার না আমি তোমাকে কথা দিয়েছি, বারবার কেন একই প্রশ্ন করছো? আমি যে কথা দিয়েছি ঠিক সে কথা আমি রাখবো। আর তাছাড়াও আমার হাতে এমন একটা প্রমাণ এসেছে, আমার মনে হয় এই প্রমাণ দিয়ে তোমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে, উকিল স্যার, প্লিজ বলুন না আমাকে কি প্রমাণ? অভির সঙ্গে সঙ্গে ছুটিকে ধমক দিয়ে বলে ওঠে, মোটেও না, এমনটা আমি মোটেও করব না। তোমাকে এই কথাটা বলবো আর এটা তোমার কাছ থেকে অন্য জায়গায় ছড়াবে, এটা সম্ভব না। জেনে রাখো, একটা বড়সড় প্রমাণ। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর অভির কাছে রিকোয়েস্ট করে বলে ওঠে, উকিল স্যার, আমি একবার থানায় বাবার সঙ্গে দেখা করতে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? কথাটা শুনে অভি বলে ওঠে, ঠিক আছে, রেডি হয়ে নাও, আমি এখন অফিসে যাব, যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাব। কথাটা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গে রেডি হতে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে থানায় যায়। ছুটি গাড়ি থেকে নামা মাত্রই দৌড়ে থানায় তার বাবার কাছে যায়। পুলিশ আটকানোর চেষ্টা করলে তখন অভি এসে পুলিশের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে ওঠে, আমি কোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছি, তাই দেখা করতে দেওয়া হোক। এ কথা শুনে পুলিশরা চুপ হয়ে যায়। এদিকে ছুটি খুশি হয়ে তার বাবার হাত ধরে বলতে থাকে, বাবা, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য উকিল স্যার একটা রাস্তা পেয়েছে, আমার মনে হয় তুমি খুব তাড়াতাড়ি নির্দোষ প্রমাণ হবে। কথাটা শুনে দেবদত্ত অনেক খুশি হয়ে যায়। তা ভিউয়ার্স, অভি যদি ছুটির বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নিয়ম পালন করতে অভি ছুটিকে নিয়ে মন্দিরে এলে সেখানে এক নতুন সত্যের মুখোমুখি হয় অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় পরদিন সকালে বৌভাতের অনুষ্ঠানে অভি আর ছুটি দুজনেই নেমে এলে অভির মা মনে মনে বলতে থাকে, আমার ছেলে যখন ভালোবেসে বিয়ে করেছে তখন সকল নিয়ম আমাকেই পালন করতে হবে। সঙ্গে সঙ্গেই অভির মা তাদের বাড়ির কাজের মেয়েকে বলে ওঠে, এই ভাত কাপড়ের থালাটা অভির হাতে তুলে দে আর তাকে সকল নিয়ম শিখিয়ে দে। মেয়েটাও সঙ্গে সঙ্গে সেই ভাত কাপড়ের থালা নিয়ে গিয়ে অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, অভি দাদা ভাই, এই থালাটা বৌমনির হাতে তুলে দিয়ে বলুন, আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অভিও সেই কথা শুনে ভাত কাপড়ের থালাটা ছুটির হাতে তুলে দেয় আর বলে ওঠে, আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ছুটিয়ে তখন আস্তে আস্তে বলে ওঠে, সারা জীবনের জন্য নয়তো, শুধু 1 বছরের জন্য। এই কথা শুনে অভি ইশারা দিয়ে ছুটিকে চুপ করতে বলে। এরপর দেখা যায় অভির মা অভির সামনে এসে বলে ওঠে, আমাদের এবারের নিয়ম আছে, বিয়ের পর নতুন বউ বর পুজো দেওয়ার জন্য মন্দিরে যায়, আমি থালা সাজিয়ে রেখেছি, তোরা পুজো দিয়ে আয়। এরপর দেখা যায় অভি সেই পুজোর থালা তুলে নিয়ে ছুটিকে বলে ওঠে, চলো, আজ আমরা পুজো দেব। এই বলে সকলের সামনে ভালোবাসার নাটক করে অভি ছুটিকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় অভি ও ছুটি মন্দিরে গেলে পুরোহিত মশাই তাদের কাছ থেকে পুজোর থালা নিয়ে তাদের নামে পুজো দেয়। আর তখন অভি ঠাকুরের সামনে হাত জোড় করে মনে মনে বলতে থাকে, ঠাকুর, তুমি আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দাও। তখনই অভির চোখের সামনে ভেসে ওঠে ছুটির চেহারা। ছুটি পরীর মতন যে যে ব্যবহার করেছিল সবটা তার চোখের সামনে ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে অভি চোখ খুলে আবারও মনে মনে বলতে থাকে, ঠাকুর, তুমি এটা আমাকে কি দেখালে? এরপর দেখা যায় ছুটি ও অভির পুজো শেষে দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামতে লাগলে ছুটি পড়ে যেতে লাগে আর সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে। আর তখনই ছুটির পায়ের জরুলটা অভির চোখে পড়ে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার হারিয়ে যাওয়া পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। দূরত্ব কাটিয়ে এবার এক হলো ছুটি ও অভি। দুজনের খুনসুটি একে অপরকে আরো কাছে নিয়ে আসছে। ছুটি ভুল করে ওয়াশরুমের ঝর্ণাটা ছেড়ে দিলে সেটা আর বন্ধ করতে পারে না। অভি এসে সেটা বন্ধ করতে গেলে ছুটি পা পিছলে অভির উপর পড়ে যায় আর দুজনে একসঙ্গে সে ঝর্ণার পানিতে ভিজতে থাকে। এই এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ও ছুটিকে একসঙ্গে ওয়াশরুমে দেখে
শিখা, রেহান, ঈশা ও ইন্দ্র লজ্জা পেয়ে যায় আর সকলেই চোখটা ঢেকে নেয়। এরপর দেখা যায় অভি সকলকে বলে ওঠে, এখানে লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। ছুটি ওয়াশরুমের জিনিসগুলো ব্যবহার করতে পারছিল না, তাই আমি শিখিয়ে দিচ্ছিলাম। এই বলেই রাগ দেখানোর অ্যাক্টিং করে বলে ওঠে, মা না নিচে ডাকছিল, চল সবাই চল। এই বলেই অভি ছুটিকে নিয়ে নিচে নেমে আসে। এদিকে অভির মা ছুটিকে দেখে বলে ওঠে, তুমি সালোয়ার কামিজ পরে এসেছো, এখন তো নিয়ম পালন করা হচ্ছে, একটু পরে সুন্দর করে সেজেগুজে এসো। এই কথা শুনে ছুটিও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর দেখা যায় অভি ও ছুটির বিয়ের বাকি নিয়মগুলো অভির মা নিজের হাতেই পালন করে। এরপর অভির মা শতরূপা বরণডালা হাতে তুলে নিয়ে বলে ওঠে, বাড়িতে ঢোকার সময় আমি তোমার বরণ করতে পারিনি, তাই এখন আমি সকল নিয়ম পালন করতে চাই। আমার ছেলে যখন ভালোবেসে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে, তখন সেই ভালোবাসার মূল্য তুমি পাবে। কথাটা শুনে অভি খুশি হয়ে যায়। এরপর দেখা যায় অভি ও ছুটির বরণ শেষ হলে অভির মা বলে ওঠে, সন্ধ্যায় ছোটখাটো একটা অনুষ্ঠান হবে, সেজন্য রেডি হয়ে নিচে নেমে এসো। ছুটিও তখন সেটা মেনে নেয়। এরপর দেখা যায় অভি ও ছুটি ঘরে গেলে ছুটি বলে ওঠে, এখন তো আমাকে স্নান করতে হবে, কোথায় করব? অভি তখন বলে ওঠে, এত কিছু জানো, এটা জানো না কোথায় করতে হয়?